নথি সিস্টেমে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করলে আপনি ডাক নথিতে উপস্থাপন, প্রেরণ ও সিদ্ধান্ত প্রদান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। নথি উপস্থাপন: ইউজার একটি আগত ডাককে তিনভাবে নথিতে উপস্থাপন করতে পারবেন। একটি আগত ডাক বিস্তারিত দেখে নথিতে উপস্থাপন, একটি আগত ডাক সরাসরি নথিতে উপস্থাপন, এক বা একাধিক ডাক নথিতে উপস্থাপন। আগত ডাক বিস্তারিত দেখে নথিতে উপস্থাপন। প্রথমে আপনি ডাক মডিউলের আগত ডাক থেকে যে ডাকটি নথিতে উপস্থাপন করতে যাচ্ছেন উক্ত ডাকে ক্লিক করুন। ডাক ওপেন হলে ডাকের উৎস সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। ইউজার চাইলে ডাকের উৎসে ক্লিক করে উক্ত ডাকের প্রেরক এবং প্রাপকের তথ্য দেখতে পারবেন। প্রথমে উপরি অংশে ডাকের বিষয় এবং নিচে ডকেটিং নম্বর, স্মারক নম্বর, সিদ্ধান্ত এবং ডান পাশে ডাক প্রেরণ করুন, নথিতে উপস্থাপন, নথিজাত, ডাক গতিবিধি ও ডাক ট্যাগ সমূহ তথ্য ও অপশন সমূহ দেখা যাবে। এরপর সর্বনিম্ন ভাগে মূলপত্র এবং সকল সংযুক্তি দুটি ট্যাব দেখা যাবে, যেখানে মূলপত্রে মূল ডাক এবং সকল সংযুক্তিতে মূল ডাকের সাথে যদি কোনো সংযুক্তি থাকে সেটি দেখা যাবে। এখানে উল্লেখ্য যে মূলপত্র এবং সংযুক্তিসমূহ ডাউনলোড, শেয়ার এবং গার্ড ফাইলে যুক্ত করার অপশন রয়েছে, যা পত্র বা সংযুক্তির উপর মাউস নিয়ে গেলে দৃশ্যমান হয়। এ পর্যায়ে ডাকটি নথিতে উপস্থাপনের জন্য নথিতে উপস্থাপন বাটনে ক্লিক করুন। ক্লিক করলে সকল নথি তালিকা দেখা যাবে। উক্ত তালিকা থেকে বাছাইকৃত ডাকটি যেই নথিতে উপস্থাপন করতে চাচ্ছেন সেই নথিটি খুঁজে বের করে বাছাই করুন। এক্ষেত্রে সার্চ বক্সে নথির নম্বর, বিষয় এবং শাখা দিয়ে সার্চ করে নির্দিষ্ট নথিটি খুঁজে পেতে পারেন। বাছাই করার পর একটি ড্রপ ডাউন মেনু ওপেন হবে। আপনি যদি পুরনো কোনো নোটে ডাকটিকে উপস্থাপন করতে চান তাহলে আপনার নোটের বাম পাশে গোলাপি চিহ্নিত চেকবক্সে ক্লিক করে বাছাই সম্পন্ন করুন। যদি আপনি নতুন নোট নিতে চান তাহলে নতুন নোট অপশনে ক্লিক করে নোটের বিষয় দিয়ে সংরক্ষণ করুন। সংরক্ষণ করার পর একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেসে নোট ভিউ, নোটাংশ এবং পত্রাংশ দেখা যাবে। উক্ত ইন্টারফেসের উপরিভাগের শুরুতে শাখা, নথি নম্বর ও নথির বিষয় দেখতে পাবেন এবং বাম পাশে নোট ভিউ অংশে নোট খুঁজুন, নতুন নোট ও সকল নোট অপশন সমূহ দেখা যাবে, যেখানে সকল নোটে আপনার বাছাইকৃত নথিতে যতগুলো নোট রয়েছে সেগুলোর তালিকা দেখতে পাবেন এবং আপনি বর্তমানে যে নোটে কাজ করছেন সেই নোটের বাম পাশে রেডিও বাটনটি চেক দেওয়া থাকবে। আপনি চাইলে এক বা একাধিক নোট একসাথে ওপেন করতে পারবেন। এই ক্ষেত্রে যে নোটটি ওপেন করতে চাচ্ছেন সেই নোটের বাম পাশে রেডিও বাটনটি চেক করে দিলে নোটাংশের নতুন একটি নোট নাম্বার সহ ট্যাব ওপেন হবে। পত্রাংশের উপরিভাগে সকল পত্র, বিবেচ্য পত্র, নথিজাত এবং পতাকার তালিকা দেখতে পারবেন এবং এর নিচের অংশে বিবেচ্য পত্রের উপরে খসড়া তৈরি, পৃষ্ঠাঙ্কন, বিবেচ্যপত্র ও সংযুক্তিসমূহ, সম্পাদনা ইতিহাস, পতাকা ও পত্র মুদ্রণ করুন অপশন পাওয়া যাবে। এখানে বিবেচ্যপত্র বাটনে ক্লিক করলে সর্বশেষ নোটের সাথে সংযুক্ত এক বা একাধিক পত্র দেখতে পাবেন। সকল পত্র অংশে এই নথির সকল পত্রগুলি দেখা যাবে এবং নথিজাত পত্রে এই নথির অন্তর্ভুক্ত সকল নথিজাত পত্র দেখতে পাবেন। নোটাংশে উপরিভাগে নোট নাম্বারের ট্যাব এবং এর নিচে নোটের বিষয় এবং নোটের বিষয় বরাবর ডান পাশে বর্তমান ডেস্ক সম্পাদনা করুন, নথি গতিবিধি অনুচ্ছেদ প্রিন্ট করুন, অনুমোদিত পদবি, সকল সংযুক্তি প্রসারিত বা সংকুচিত করুন অপশনগুলো পাওয়া যাবে। এখানে বিষয় সম্পাদনা করুন অপশন থেকে আপনি চাইলে নোটের বিষয় পরিবর্তন করতে পারবেন, কিন্তু এখানে মনে রাখা ভালো নথি বা নোটটি প্রেরণের পূর্ব পর্যন্ত বিষয় সম্পাদনা করা যাবে। এছাড়া নোটাংশের অনুচ্ছেদ অংশে একটি টেক্সট এডিটর থাকবে, যেখানে অনুচ্ছেদ লিখতে পারবেন। এছাড়া গার্ড ফাইল, বিবেচ্য পত্র, পতাকা, অনুচ্ছেদ, সংযুক্ত রেফ, সিদ্ধান্ত অপশন থেকে প্রয়োজনীয় রেফারেন্স যুক্ত করা যাবে। নতুন অনুচ্ছেদ লিখন
নথি সিস্টেমে নোট লেখার ক্ষেত্রে সাধারণ নিয়মে নোট লেখার পাশাপাশি আমরা নানা ধরনের রেফারেন্স যুক্ত করতে পারি, যা হাইপারলিংক হিসেবে যুক্ত থাকবে, যা সহজেই পরবর্তীতে দেখা যাবে শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে। আমরা এ পর্যায়ে শিখব কিভাবে নথি সিস্টেমে বিভিন্ন ধরনের রেফারেন্স যুক্ত করা যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা ভালো যে আপনি যেখানে রেফারেন্স যুক্ত করতে চান ঠিক সেখানে মাউসের কার্সরটি রেখে তারপর লিঙ্ক করার বাটনে ক্লিক করতে হবে। অনুচ্ছেদে গার্ড ফাইল যুক্তকরণ। অনুচ্ছেদে গার্ড ফাইল যুক্ত করতে অনুচ্ছেদের টেক্সট এডিটর অংশ থেকে গার্ড ফাইল বাছাই করুন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করা হলে অফিসের ধরন অনুযায়ী তৈরিকৃত গার্ড ফাইলের তালিকা দৃশ্যমান হবে। উক্ত তালিকা থেকে যে ধরনের গার্ড ফাইল আপনি অনুচ্ছেদে যুক্ত করতে চাচ্ছেন সেই ধরনের বাম পাশে প্লাস চিহ্নিত বাটনে ক্লিক করলে ওই ধরনের যে সকল ফাইল রয়েছে তার পিডিএফ এর তালিকা দৃশ্যমান হবে। উক্ত পিডিএফ ফাইলগুলি চাইলে ডাউনলোড, শেয়ার ও প্রিন্ট করার ব্যবস্থা রয়েছে। আপনি যেই ফাইলটি অনুচ্ছেদে যুক্ত করতে চাচ্ছেন সেই ফাইলের বাম পাশের সবুজ বাটনে ক্লিক করে উক্ত ফাইলটি অনুচ্ছেদ অংশে রেফারেন্স আকারে বা লিঙ্ক আকারে যুক্ত হয়ে যাবে। এখানে বলে রাখা ভালো, পিডিএফ ফাইল যদি এক বা একাধিক পেজের হয় তাহলে নির্দিষ্ট পেজ নাম্বারটি উল্লেখ করে দিতে হবে। যদি একাধিক পৃষ্ঠা একত্রে রেফারেন্স দিতে চান সেক্ষেত্রে কমা ব্যবহার করে একাধিক পেজ নাম্বার দিতে হবে। অনুচ্ছেদে বিবেচ্যপত্র যুক্তকরণ। অনুচ্ছেদে বিবেচ্যপত্র যুক্ত করতে চাইলে নির্দিষ্ট স্থানে কার্সরটি রেখে উপরে বিবেচ্যপত্র বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করা হলে উক্ত নথিতে বিবেচ্যপত্রের তালিকা দেখা যাবে। উক্ত তালিকা থেকে বিবেচ্যপত্রের নামের পাশে সবুজ বাটনে ক্লিক করলে নোটানুচ্ছেদে কার্সরটি যেখানে আছে সেখানে বিবেচ্যপত্রের একটি লিঙ্ক যুক্ত হয়ে যাবে। অনুচ্ছেদে পতাকা সংযুক্তকরণ। অনুচ্ছেদে পতাকা যুক্ত করতে চাইলে পত্রাংশের বিবেচ্যপত্র অথবা সকল পত্র অথবা নথিজাত পত্র থেকে প্রথমেই পতাকা তৈরি করে নিতে হবে। পতাকা তৈরি করতে পত্রাংশের বিবেচ্যপত্র অথবা সকল পত্র অথবা নথিজাত পত্রে নির্ধারিত পত্রের উপরে পতাকা বাটন সিলেক্ট করে পতাকা তৈরি ভিউয়ারে নিয়ে আসতে হবে। এরপর ভিউয়ারে শিরোনাম, রং এবং পত্রের কোন নির্দিষ্ট পেজে পতাকা যুক্ত করতে চান সেই পেজ নাম্বার দিতে হবে। যদি আপনি সম্পূর্ণ পত্র পতাকা আকারে যুক্ত করতে চান তাহলে পেজ নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। পতাকা তৈরির জন্য সকল তথ্য দেওয়ার পর পতাকা তৈরি করুন বাটনে ক্লিক করলে পতাকাটি পতাকা তালিকায় যুক্ত হয়ে যাবে। এখন অনুচ্ছেদের এডিটর থেকে পতাকা চিহ্নিত বাটনে ক্লিক করলে তৈরিকৃত পতাকার শিরোনামটি পাওয়া যাবে। এখানে যদি পতাকা তৈরি ও সংযুক্তকরণ বাটনে ক্লিক করা হয় তাহলে তৈরিকৃত পতাকাটি সরাসরি লিঙ্ক আকারের অনুচ্ছেদে সংযুক্ত হয়ে যাবে। নোটানুচ্ছেদে পূর্বের অনুচ্ছেদ যুক্তকরণ। নোটানুচ্ছেদে পূর্বের অনুচ্ছেদ রেফারেন্স আকারে দিতে চাইলে অনুচ্ছেদ বাছাই করুন বাটনে ক্লিক করলে আপনার ডেস্কে থাকা সংশ্লিষ্ট নথির নোটসমূহের অনুচ্ছেদের তালিকা পাওয়া যাবে। আপনি যেই অনুচ্ছেদটি রেফারেন্স আকারে অনুচ্ছেদ অংশে দিতে চাচ্ছেন সেই অনুচ্ছেদের বাম পাশের সবুজ বাটনে ক্লিক করলে অনুচ্ছেদ অংশে বাছাইকৃত অনুচ্ছেদটি রেফারেন্স আকারে বা লিঙ্ক আকারে যুক্ত হয়ে যাবে। সংযুক্তি। এছাড়াও উপস্থাপিত নথিতে যুক্ত নেই এমন কোনো ডকুমেন্ট, সূত্র বা নীতিমালা নোটে সংযুক্ত করতে চাইলে তা সংযুক্তি আকারে যুক্ত করতে পারবেন। এজন্য প্রথমে নোট লিখন এডিটরের নিচের নতুন সংযুক্তি বাটনটিতে ক্লিক করুন। ক্লিক করা হলে সংযুক্তি ইন্টারফেস দেখা যাবে, যেখানে বর্তমান নথির পত্র, বর্তমান নোটের সংযুক্তি, বর্তমান নোটের পত্র, সকল অনুমোদিত পত্র, নিজ অফিস, নিজ কম্পিউটার ট্যাবসমূহ পাওয়া যাবে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী উল্লিখিত ট্যাবসমূহ থেকে নির্দিষ্ট সংযুক্তি সেট মাধ্যমে বাছাই করতে পারবেন। এছাড়া নিজ কম্পিউটার ট্যাব থেকে ফাইল নির্বাচন করুন অপশন হতে আপনার কম্পিউটার থেকে এক্সটার্নালি ফাইল বাছাই করতে পারবেন। ফাইল বাছাই করা হয়ে গেলে ডান পাশে বাছাইকৃত ফাইলের তালিকা দেখা যাবে। এখানে
প্রত্যেকটা ফাইল রিনেম করার অপশন রয়েছে। আপনি যে ফাইলটি রিনেম করতে চাচ্ছেন উক্ত ফাইলের উপর ক্লিক করলে পূর্বের নামটি মুছে ফেলা ও নতুন নাম লেখার জন্য টেক্সট ফিল্ড অ্যাক্টিভ হবে। এরপর বাছাই সম্পন্ন করার জন্য বাছাই সম্পন্ন করুন বাটনে ক্লিক করলে নোটাংশের জন্য সংযুক্তি যুক্ত হবে। এখন আপনি চাইলে অনুচ্ছেদের এডিটর থেকে সংযুক্তির রেফ বাছাই করুন বাটনে ক্লিক করে অনুচ্ছেদের সংযুক্তির রেফারেন্স আকারে যুক্ত করতে পারবেন। নোটের অনুচ্ছেদ লেখা শেষ করে এডিটরের ওপরে ডান দিকে সংরক্ষণ বাটনে ক্লিক করলে ড্রপ ডাউন তালিকা দেখা যাবে। উক্ত তালিকায় সংরক্ষণ করুন, সংরক্ষণ ও খসড়া, সংরক্ষণ ও নতুন অনুচ্ছেদ এবং সংরক্ষণ ও প্রেরণ অপশন দেখতে পাবেন। সংরক্ষণ করুন অপশনে ক্লিক করলে অনুচ্ছেদটি সংরক্ষিত হবে এবং তার বিস্তারিত দেখা যাবে। নোটটির অনুচ্ছেদের বিবেচ্য পত্রের লিঙ্কে ক্লিক করলে পত্রটি দেখা যাবে। একইভাবে পতাকা এবং অন্যান্য সংযুক্ত ফাইলের লিঙ্কে ক্লিক করলে সেগুলো দেখা যাবে। সংরক্ষণ ও খসড়া অপশনে ক্লিক করলে অনুচ্ছেদটি সংরক্ষিত হবে এবং খসড়াপত্র তৈরির ইন্টারফেস ওপেন হবে। সংরক্ষণ ও নতুন অনুচ্ছেদ অপশনে ক্লিক করলে সম্পাদনকৃত অনুচ্ছেদটি সংরক্ষিত হবে এবং একটি নতুন অনুচ্ছেদ লেখার জন্য এডিটর ওপেন হবে। সংরক্ষণ ও প্রেরণ অপশনে ক্লিক করলে অনুচ্ছেদটি সংরক্ষিত হবে এবং নথি প্রেরণের জন্য নথিতে অনুমোদিত কর্মকর্তাদের একটি তালিকা দেখতে পাবেন। অনুচ্ছেদ সংরক্ষণের পর পুনরায় নোটের অনুচ্ছেদে কোনো পরিবর্তন আনতে চাইলে অনুচ্ছেদ সম্পাদন করুন বাটনে ক্লিক করে তা পরিবর্তন করতে পারবেন। আবার অনুচ্ছেদটি ডিলিট করতে চাইলে তা মুছে ফেলুন বাটনে ক্লিক করে ডিলিট করতে পারবেন। অনুচ্ছেদটি ক্লোন করতে চাইলে ক্লোন বাটনে ক্লিক করে ক্লোন করতে পারবেন। নোটের অনুচ্ছেদ হতে খসড়া তৈরি করতে চাইলে খসড়া তৈরি বাটনে ক্লিক করে খসড়া তৈরি করতে পারবেন। এবার নোটটি পরবর্তী কার্যক্রমের জন্য অন্য কর্মকর্তার নিকট পাঠাতে প্রেরণ বাটনে ক্লিক করলে এই নথিতে অনুমোদিত কর্মকর্তাদের একটি তালিকা দেখতে পাবেন। তালিকা থেকে যে কোনো কর্মকর্তা নির্বাচন করে তাকে নোটটি প্রেরণ করা যাবে। আবার তালিকাতে কাঙ্ক্ষিত কর্মকর্তার নাম খুঁজে না পাওয়া গেলে বা তালিকার বাইরে কাউকে নোটটি দিতে চাইলে অনুমতি সংশোধনে ক্লিক করে সংশ্লিষ্ট দপ্তর বা শাখায় ক্লিক করে পূর্বে নির্দেশিত উপায়ে প্রাপক খুঁজে নির্বাচন করতে হবে। প্রাপক নির্বাচিত হলে সংরক্ষণ করণে ক্লিক করতে হবে। এরপর উক্ত কর্মকর্তা বা কর্মচারীর নাম তালিকায় চলে আসবে। এরপর তালিকা থেকে কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন করে প্রেরণ বাটনে ক্লিক করলে নোটটি নির্বাচিত কর্মকর্তার কাছে চলে যাবে। সিদ্ধান্ত প্রদান। নোটে সিদ্ধান্ত প্রদানের জন্য প্রথমে নথি মডিউল থেকে যেই নথিতে আপনি সিদ্ধান্ত দিতে চান উক্ত নথিটি আগত অথবা সকল নথি অপশন থেকে বাছাই করুন। বাছাই সম্পন্ন করার পর নোটাংশ ও পত্রাংশ ইন্টারফেসটি ওপেন হবে এবং নোটাংশের অনুচ্ছেদাংশে প্রয়োজনীয় নোট লিখিত থাকবে যেই বিষয়ের উপর বিবেচনা করে আপনি আপনার সিদ্ধান্ত দিতে চাচ্ছেন। সিদ্ধান্ত দেওয়ার জন্য একটি নতুন অনুচ্ছেদ নিতে হবে। এরপর আপনি যে সিদ্ধান্ত দিতে চাচ্ছেন উক্ত সিদ্ধান্তটি লিখে অথবা অনুচ্ছেদে এডিটরের সিদ্ধান্ত বাছাই করুন বাটন থেকে নথি মডিউলের নথি সিদ্ধান্ত সমূহ অপশনে সংরক্ষিত ও সক্রিয় সিদ্ধান্ত তালিকা থেকে সিদ্ধান্ত বাছাই করে সংরক্ষণ করে পুনরায় নির্দিষ্ট প্রাপকের নিকট প্রেরণ করতে পারবেন। এভাবে একটি নথিতে সিদ্ধান্ত দিয়ে প্রেরণ করতে পারবেন। ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করার জন্য আপনাকে ধন্যবাদ।